এমন একটি ফজিলতপূর্ণ নফল নামাজ রয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হলেও আদায় করার নির্দেশ দিয়েছেন। নিয়মিত এই নামাজের আমল একজন মুমিনকে গুনাহ থেকে পবিত্র করে আল্লাহর নৈকট্য লাভের পথ সুগম করে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এমন একটি ফজিলতপূর্ণ নফল নামাজ রয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হলেও আদায় করার নির্দেশ দিয়েছেন। নিয়মিত এই নামাজের আমল একজন মুমিনকে গুনাহ থেকে পবিত্র করে আল্লাহর নৈকট্য লাভের পথ সুগম করে। সালাতুত তাসবিহ, তাসবিহের নামাজ। সালাত শব্দের অর্থ নামাজ, আর তাসবিহ বলতে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার শব্দগুলো বোঝানো হয়েছে। যে নামাজে এসব তাসবিহ পড়তে হয় তাকে সালাতুত তাসবিহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হলেও মুসলমানরা যেন এ নামাজ পড়ে এ বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন। বলেছেন, এই নামাজ পড়লে আল্লাহ তাআলা আগের ও পরের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। সালাতুল তাসবিহ নামাজ 4 রাকাত। নিয়ত স্বাভাবিকভাবে করলেই হবে। আমি 4 রাকাত নফল নামাজ সালাতুল তাসবিহ পড়ছি। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়তে হবে। তবে এই নামাজে প্রতি রাকাতে 75 বার করে 4 রাকাতে 300 বার তাসবিহ পড়তে হবে। প্রথম রাকাতে সানা পড়ার পর তাসবিহ 15 বার পড়তে হবে। তারপর স্বাভাবিক নিয়মে সূরা ফাতিহা ও অন্য আরেকটি সূরা পড়ার পর তাসবিহ 10 বার পড়তে হবে। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পর তাসবিহ 10 বার পড়তে হবে। রুকু থেকে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ পড়ার পর তাসবিহ 10 বার পড়তে হবে। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পর তাসবিহ 10 বার পড়তে হবে। প্রথম সিজদা থেকে বসে তাসবিহ 10 বার পড়তে হবে। আবার সিজদায় গিয়ে সিজদার তাসবিহর পর তাসবিহ 10 বার পড়তে হবে। এভাবে প্রতি রাকাতে মোট 75 বার এ তাসবিহ পাঠ করতে হবে। একইভাবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাকাত পড়তে হবে। তবে কোনো এক স্থানে তাসবিহ পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে রুকুনেই স্মরণ আসুক সেখানে সংখ্যার সঙ্গে এই ভুলে যাওয়া সংখ্যাগুলো আদায় করে নেবে। এভাবেই এই নফল নামাজ সম্পন্ন করতে হবে। সালাতুল তাসবিহ পড়ে জুমার রাতে দোয়া করলে আল্লাহ তাআলা ফেরান না। এটা পরীক্ষিত আমল। জীবনের যে কোনো সমস্যায় আল্লাহই সমাধান করতে পারেন, কিন্তু আমরা আল্লাহ থেকে চেয়ে নিতে পারি না। আল্লাহর কাছে চাইলেই আল্লাহ খুশি হন। যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।